সো হ্যালো ফ্রেন্ড, সবাই আজকে আমরা চলে এসেছি আরো একটা মাইনক্রাফটের নতুন সার্ভাইভাল সিরিজে। তো তোমরা যদি বেশি বেশি লাইক করো, কারণ এই সিরিজটা আগের সিরিজের চেয়ে অনেক ভালো হবে। চলো আমাদের ওয়ার্ল্ড ক্রিয়েট করা যাক। তো এই ওয়ার্ল্ডে আমরা 100 দিন থাকবো। 100 দিনের ভিতরে আমার কিছু গোলস আছে, যেমন ফুল ডায়মন্ডের আর্মার উইথ মেন্ডিং ইনচ্যান্টমেন্ট অ্যান্ড এন্ডার ড্রাগনকে মারবো। তো লেটস গো, শুরু করা যাক। গাইজ আমাদের স্পন হয়েছে খুবই ভালো জায়গায়। তো প্রথমেই আমরা কিছু গ্রাইন্ডিং করে নিই, কারণ আমরা যদি গ্রাইন্ডিং না করি আমরা সামনে এগোতেই পারবো না। প্রথমে আমরা কিছু উড কেটে উডের কিছু জিনিস টুলস বানিয়ে নিই। গ্যাস টুলস বানানোর জন্য এনাফ উড হয়ে গেছে। দিয়ে আমরা একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নিই। ক্রাফটিং টেবিল দিয়ে প্রথমে কিছু স্টিক বানিয়ে নেই। উডের সর্ড বানাবো না, দরকার নেই। এটা পিকেক্স বানিয়ে নেই, এটা এক্স বানিয়ে নেই। কিন্তু গাইস এক্স বানাতে আমি পারি না, সমস্যা নেই গাইস। গাইস একটা শর্ট না বানালে হবে না, একটা শর্ট বানিয়ে নিই। তো আগে ক্রাফটিং টেবিলটা ভেঙে নিই। আমার কিছু কিছু করার নেই বন্ধু, তোমাকে যে আমার মারতেই হবে। আমরা 3টা উইডচক পেয়ে গেছি বেড বানানোর জন্য। এইটা প্রথম হবে, একটা উড পেয়ে গেছি। ও গাইস আর্মার দিল, এটাকে আমার উলফের জন্য আর্মার খুবই প্রয়োজন হবে। তো আমি একটা আর্মার দিলকে মেরে ফেললাই। কি ব্যাপার, আর্মার দিলটা আমার কিছু ড্রপ করছে কেন? আমাকে শিপ খুঁজতে হবে, কারণ রাত হয়ে আসছে। আর শিপ না পেলে বেড বানাতে পারবো না। বেড না বানাতে পারলে আমরা রাত স্কিপ করতে পারবো না। না গাইস দেখো, এখানে একটা লাভা আছে, এটাকে মাউন্ট করলেই হয়ে যাবে। কিন্তু গাইস আমি এখান দিয়ে দূর দূর থেকে কোনো জায়গায় শিপ দেখতে পাচ্ছি না। গাইস এখানে একটা শিপ আছে। গাইস আমরা কি বেড বানাতে পারবো? ও না গাইস, আমরা বেড বানাতে পারবো না। এজন্য আমাদের 3টা উলের দরকার হবে। আমাদের কাছে 2টো উল আছে।
গাইস কিন্তু আমি ফোন করেছি, কিন্তু গাইস কোনো সমস্যা নেই, আমরা মরবো না। আরো একটা শিক আমার খুঁজতে হবে, তারপর গিয়ে আমরা ট্রেন বানাতে পারবো। এই শিপ পেয়ে গেছি গাইস। আজকের মতো, আজকে দিনের ভিতরেই মনে হয় আমরা বেড বানাতে পারবো। আমরা শিপ পেয়ে গেছি। এই শিপটা হাত ছাড়া যাবে না গাইস, বেড বানাতে পারবো, কতটা খুশি হচ্ছে। বেডটা বানিয়ে নিলাম, খুব আনন্দ হচ্ছে। একটা এক্স বানিয়ে নেই, পরে দরকার হতে পারে। কিছু গ্রাইন্ডিং করে নিই। আমার কাছে এনাফ ফুড আছে। ও গাইস, আমরা একটা স্যাপলিং পেয়েছি, এবং স্যাপলিংয়ে আমাদের খুব দরকার নেই, কারণ আমাদের কাছে অনেক ফুড আছে। আমাদের কি করতে লাগবে, একটা ভিলেজ খুঁজতে হবে। এইটা করছে না, ভিলেজ পেয়ে গেছি। আমরা আজকের দিনের ভিতরেই ঘর বানাবো। এই যে লাস্ট উইকটা যদি কাটা যায়। গাইস আমার এক্স ভেঙে গেছে, তাই জন্যই আমি আগে থেকে একটা এক্স বানিয়ে নিয়েছিলাম। তারা গাইস আমার অনেক ইউজ হয়ে গেছে, এখন আমরা কবল স্টোন মাইন করতে যেতে পারি। আমি কি কত বড় বোকা দেখো, কি করছি না। গাইস আমরা এসেছিলাম কবল স্টোন মাইন করতে, কিন্তু দেখো এখানে আমরা কপার পেয়ে গেছি। কপারের কোনো কাজ নেই, তাই আমরা কপারটাকে মাইন করছি না। আমাদের এনাফ কবল স্টোন মাইন করা হয়ে গেছে, এখন আমরা উপরে যাই। আমাদের ক্রাফটিং আমি যেটা খেয়াল করলাম, ক্রাফটিং টেবিলের দরকার, একটা চেস্টের দরকার হচ্ছে। চেস্ট বানাবো। আমাদের কাছে দুটো ফুড কম আছে, কোনো সমস্যা নেই।
পেয়ে গেছি দুটো। চলো আমরা ব্যাটে দিই। আমাদের কাছে এত উড আছে আমি নিজে জানতাম না। দেখো আমার কাছে ওয়ান স্ট্যাকের বেশি উড চলে এসেছে। তো গাইস আজকে বলতে পারো না একটা ঘর, না গাইস আজকে ঘর বানাতে পারবো না। আজকে একটা সাধারণ ঘরের মতো দিলেই হবে। রাত হয়ে গেছে, এখন জম্বিরা আসা শুরু করবে। কেন? দাঁড়াও গাইস, এখনই ঘুমিয়ে পড়বো। জম্বিদের আসা শুরু হয়ে যাবে। ঘুমিয়ে গেছি গাইস, কালকে দেখা হচ্ছে কালকে সকালে। গাইস সকাল হয়ে গেছে। চেস্ট বানিয়ে নেই। আমাদের দুটো চেস্টই হবে। আমার ক্ষমতা নেই আর। এগুলো সব অবাঞ্ছিত জিনিসগুলো এর ভিতরে রেখে দিই। আমাদের কভার স্টোর দরকার হবে, এগুলো এখানে রেখে দিই। ডাইরেক্ট কোনো প্রয়োজন হবে না। আমাদের কাছে কভার স্টোর আছে। তারাও গাইজ আমাদের স্টিলের সাথে আমাদের ফুডের খেলা। ফুড না থাকলে কিছুই করা সম্ভব না। যেটা গাইজ আমরা আমাদের এইগুলো কোনো দরকার নেই। সবগুলোকে ভেঙে ফেলা যায়। আজকে বানাচ্ছি আমরা একটা ঘর বানাবো। এটা এক্সিএমএল করতে হবে। ও গাইস দেখো আমাদের সামনে চেরি বায়োম। আমি যা ভাবছি আমি আমার ঘরটাকে চেরি বায়োমের ভিতরেই বানাবো, কারণ চেরি বায়োম আমার অনেক প্রিয় একটা বায়োম। দেখো কত সুন্দর লাগছে। আমি যতদূর শুনেছি চেরি বায়োমের আশেপাশেই নাকি ভিলেজ থাকে, এটা আমি সত্যি। দেখো গাইস কতটা সুন্দর লাগছে। আমি আমার ঘরটা না এখানেই বানাবো। আমি আশেপাশে ভালো করে দেখে নিই। ওয়াও, দেখো গাইস একবার এই ভিউটা দেখো। আমি যেটা ভাবছি আমি আমাদের ঘরটা বানাবো এইটা উপরে, একটা কাঠ চেরি বাগানের গাছের উপরে। দেখো গাইস আমাদের আপ্যায়ন করতে কে চলে এসেছে।
কি দিয়েছি? এখান থেকে না আমি বারবার কি করতে যাচ্ছি, তো এখান থেকে আমি একটা উপরে করি। আমার তো ভালো লাগছে না, এখানে বেশি একটা এখানে আমরাই গাছটা করে সমান করে নেব। এই যে এটাকে মরলামটা ভাগ্যটা ভালো হচ্ছে। পেয়ে গেছি। আমার সাথে কি হলো কিছুই বুঝতে পারলাম না। এটা একটা অদ্ভুত ছিল। আমার যা মনে হয় আমার পিছনে স্কেলিটন ছিল। গাইজ আমরা আমার ঘরটা এদিকে বানিয়ে গেছিলাম। এরকম বেড স্পনার বানাতে হতো আমাকে।